আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। আমি প্রত্যাশা ইনকিউবেটরের পক্ষ থেকে মোহাম্মদ ওবায়দুর রহমান আসাদি আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, যারা আমার কাছ থেকে মেশিন নিয়েছেন, যে সমস্ত খামারি ভাইয়েরা, উদ্যোক্তা ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে দুটি কথা। সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকেই আমার সাথে যোগাযোগ রাখতেছেন, আবার অনেকে আপনার যে এক দুইবার যোগাযোগ করে আর করেননি। বিক্রয়ের পূর্বেই আমার কমিটমেন্ট ছিল, আমার ওয়াদা ছিল যে আমি আপনাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দেব। আর আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট আপনাদেরকে সেভাবে দিয়েও আসতেছি। কিন্তু অসংখ্য কাস্টমার হওয়ার কারণে আমি নিজের তরফ থেকে অনেক সময় মনে করে সকলকে ফোন দেওয়া হয় না। এজন্য আপনাদেরকে বারংবার আমি বলে থাকি যে প্রতিনিয়ত যে কোনো সমস্যায় হোক বা সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। আমি আমার ভিতরে আমি শুধু মেশিন বিক্রি করি না। এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই শুধু বিক্রি করি না। আমি মেশিন কিন্তু নিজে মেশিন থেকে বাচ্চা ফুটাই। অতএব অনেকেই আছেন যারা শুধু মেশিন বিক্রি করেন, কিন্তু তাদের বাচ্চা ফুটানোর অভিজ্ঞতা নেই। এই তো এই মেশিন নিয়ে অনেকেই আপনাদের অনেকেরই আছেন যে 1% ও অভিজ্ঞতা আপনাদের নেই। তো আমার কথাই ছিল, আমার ওয়াদাই ছিল আপনাদের সাথে যে এই মেশিন থেকে কিভাবে বাচ্চা ফুটাবেন আমি সম্পূর্ণ আপনাকে সাপোর্ট দেব। সেটা 100% সাপোর্ট দেব। যতটুকু দরকার তার চাইতেও আমি বেশি দিয়ে আসতেছি এবং দেব। দেখেন, অনেকে যোগাযোগ রাখতেছেন, আবার অনেকে যোগাযোগ রাখেন না। একটা বিষয় কি, নদী যেমন, খাল যদি নদীর সাথে সম্পর্ক না থাকে তাহলে সেই খাল শুকিয়ে যায়, মরে যায়। তেমনিভাবে ডাল যদি গাছের সাথে সম্পর্ক না থাকে, ডালটা যদি বন্যায় ভেঙে যায় অথবা আহ এটা যদি কেটে ফেলা হয়, তাহলে এই ডাল বাঁচে না, এটা শুকিয়ে যায়, মরে যায়। ছাত্র যদি শিক্ষকের সাথে সুসম্পর্ক না রাখে, সেক্ষেত্রে এই ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না। একজন মেডিকেল সায়েন্সের ছাত্র, সে যদি শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে ডাক্তারি প্র্যাকটিস করতে যায়, সেক্ষেত্রে সে সফল হবে না। তাকে একজন ভালো ডাক্তারের সাথে থেকে ইন্টার্নি করতে হয়। তো এই মেশিন নেওয়ার পরেও আপনার যে যারা যোগাযোগ রাখেন না, তাদের অবস্থা কিন্তু অনুরূপই হয়। ওই সেই গাছবিহীন ডালের অবস্থা যেমন, নদীর সাথে সম্পর্কবিহীন খালের অবস্থা যেমন হয়, ঠিক ওইরকমই অবস্থা হয়। অনেকে আছেন ওই ১-২ বার একটু যোগাযোগ করেন মেশিন নেওয়ার পরে, এরপরে আর দেখা যায় ১২ দিন ১৪ দিন পরে যোগাযোগ করেন। মারাত্মক সমস্যা যখন হয়, তখন তো আর সমাধান দেয়া যায় না বা সমাধান করা যায় না। আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেকেই মেশিন আপনার যে নিয়েছেন, যারা কন্টিনিউ যোগাযোগ করেন। যেরকম আমাদের জামালপুরের এক ভাই আছেন, কেন্দুয়া উপজেলার, আপনার মনসুর ভাই। মনসুর ভাই, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাকে। এই যে এই ভাইটির প্রতি আসলে আমি অত্যন্ত খুশি। দেখেন, এই যে মনসুর ভাই, নেত্রকোনা জেলার, ভুল বলেছি, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বাড়ি ওনার। উনি প্রতিদিন ২০-৩০ বার আমার সাথে আপনার যে অনেক সময় যোগাযোগ করেন, তার সুবিধা অসুবিধা বিপদ আপদ গুলো আমার সাথে শেয়ার করেন। আমি আপনার যে যথেষ্ট পরিমাণে তাকে ভালো জানি, এই কারণে যে তার জানার আগ্রহ আছে। তার এই মেশিন সম্পর্কে কিভাবে সুন্দর একটা বাচ্চা ফুটে বের হবে, সেইটুকু শেখার ইচ্ছা আছে তার। এই কারণেই ভালো লাগে। এই যে দেখেন, হাফেজ
জাবেদ আহমদ শফি, ওনার বাড়ি মৌলভী বাজার, মৌলভীবাজার জেলায় ওনার বাড়ি। এই হাফেজ সাহেব আমার সাথে আপনার যে যথেষ্ট সুসম্পর্ক রাখেন। এরপরে এরপরে আছে এই যে মামুন, হাফেজ মামুন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়। হ্যাঁ, এই হাফেজ সাহেব তিনি একটা মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক। আগে যে মৌলভীবাজারের যে হাফেজ সাহেবের কথা বললাম, উনিও একটা মাদ্রাসার শিক্ষক। এনারা আমার সাথে যথেষ্ট পরিমাণে আপনার যে যোগাযোগ রাখেন। এরকম আছেন আপনার যে ইসের রাজশাহীর বাগমারা উপজেলার মওদুদ ভাই আছেন, আকরাম ভাই আছেন। এরপরে গাইবান্ধার ফয়েজুর রহমান ভাই আছেন। আলহামদুলিল্লাহ আপনার যে তিনি ব্যস্ত মানুষ, তারপরেও কন্টিনিউ যোগাযোগ রাখেন আমার সাথে। এরপরে আপনার যে মাদারীপুরের আলামিন আছেন, উনিও আমার সাথে যোগাযোগ রাখেন। এ আমার একটা ভালোবাসার মানুষ, জাহিদুল ইসলাম, মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাড়ি ওনার। উনিও আমার সাথে যোগাযোগ রাখেন আলহামদুলিল্লাহ। এরপরে এরকম যাই হোক অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, নাম সবগুলো মনে আসতেছে না। তো আমার কথা হচ্ছে যে আপনারা মেশিন নিয়ে যদি আমার সাথে যোগাযোগ ছাড়াই নিজেদের ইচ্ছা মতন মেশিন পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। অথবা আপনি মনে করতে পারেন আমি ইউটিউব দেখতেছি, পাশের বাড়ির আরেকজনের মেশিন আছে, তার সহযোগিতা। না ভাই, সবার মেশিনের নিয়ম কানুন এক না। এই তো আমি তো আপনাকে সাপোর্ট দিচ্ছি। আমি সাপোর্ট দেওয়ার কারণে আমি আমার পার্সোনাল নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখি। যারা আমার কাছ থেকে মেশিন কেনেন তাদেরকে পার্সোনাল নাম্বারটা দিয়েছি। কি জন্য? অফিসিয়াল নাম্বারে সবসময় আমাকে পাবেন না, বিধায় তো পার্সোনাল নাম্বার দিয়েছি। অতএব আমাকে যখন তখন যেকোনো প্রয়োজনে পাবেন, এই কারণেই তো পার্সোনাল নাম্বারটা দেওয়া। এরপরে শুধু তাই না, আমি সবসময় অনলাইনে থাকি। কি জন্য? আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিলেও আমাকে যাতে পান। এরপরে শুধু তাই না, যেরকম আজকেও আমি ৩টা জেলা আপনার ভ্রমণ করে আসলাম। আপনার যে প্রয়োজনে গেছিলাম। আহ, সবসময় ড্রাইভ করা অবস্থায়ও আমি ইয়ারফোন ব্যবহার করি, যাতে আপনাদের একটা কলও আমার কাছে মিস্টেক না হয়। এই কারণে আপনারা সর্বক্ষণিক জন্য আমার সাথে যে কোনো বিপদ আপদ, সুবিধা অসুবিধায় আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। এই তো যোগাযোগ করলেই আমি খুশি। যোগাযোগ না করলে তাদের উপরে আমি খুশি থাকতে পারি না। কারণ আপনি মেশিন নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, এটা আমার আশা না। আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদেরকে ফটোকপি করে আপনার দেওয়ার চেষ্টা করি। ফটোকপি মানে কি? আগে এই যে কাগজটা আমি প্রিন্ট করতেছি, এটাই যা আছে হুবহু ওইটাই আরেকটা প্রিন্ট হয়ে বের হবে। আমার ভিতরে যতটুকু আছে এই সম্পর্কিত অভিজ্ঞতা, জ্ঞান, আমি ততটুকুই আপনাকে ঢেলে দিতে চাই। এখন আপনি যদি নিতে না চান, সেক্ষেত্রে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। পক্ষান্তরে আপনি যখন বলবেন যে ভালো বাচ্চা ফোটেনি, মেশিনের ভালো না, বা হুজুরের ভালো না, তখন তো আমার কাছে খারাপ লাগবে। আর আপনার মেশিন থেকে যখন সুস্থ সবল পরিপূর্ণ বাচ্চাগুলো ফুটে বের হবে, আপনার কাছে আনন্দ লাগবে। এটাই আমার আনন্দ, আর তো কিছু না। আপনি তো আমাকে একটা ডিমও দেবেন না, একটা বাচ্চাও দেবেন না। এই তো কাজেই সেক্ষেত্রে আমার আনন্দ অতটুকুই যে আপনি আপনার বাচ্চা ফুটে বের হইলে আপনি আনন্দিত হবেন, এটাই আমার আনন্দ, আর কিছু না। তো যাই হোক, আপনি আপনার মেশিন নেওয়ার পর থেকেই আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন, প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন। যে কোনো সুবিধা অসুবিধা আমাকে সাথে সাথে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। এই তো ভিডিওটি আপনারা আপনার শেয়ার করে ছড়িয়ে দিন। কারণ প্রত্যাশা ইনকিউবেটর আজকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ। অনেকেই মেশিন নিয়ে তারা প্রতারণার শিকার হন। ভালো মানের ডিভাইস এতে ব্যবহার করা হয় না। নিম্নমানের বা লো কোয়ালিটির অল্প দামের ডিভাইস ব্যবহার করেন অনেকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো মানের ডিভাইস ব্যবহার করি।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যার 1%ও কোনো অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতাটুকু আমরা তাকে যত প্রকার সাপোর্ট দরকার, যত প্রকার পরামর্শ দরকার আমরা তাকে বুঝিয়ে দেই এবং শিখিয়ে দেই। অডিও কলে, ভিডিও কলে আমরা হাতে কলমে তাকে শিখিয়ে দিতে চেষ্টা করি। কাজেই এই সুবিধাটুকু প্রত্যাশা ইনকিউবেটর থেকে আপনারা পেয়েছেন, পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। অতএব অন্যরাও যাতে এই সুবিধাটুকু পায় এজন্য আপনারা ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করে একটু ছড়িয়ে দিন, যাতে একটা বিশ্বস্ত জায়গা থেকে তারা মেশিন নিতে পারে এবং মেশিন নেওয়ার পরে সর্বাত্মক সহযোগিতা তারা পাবে। এই কারণেই আপনারা ভিডিওটা আশা করি শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী আবারও কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায়, প্রত্যাশা ইনকিউবেটর থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান আসাদি আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি